নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আফ্রিকাতে যে কয়দিন ছিলাম সে কয়দিন এই দৃশ্যগুলো মিস করেছি। আর বাড়ি ফেরার সাথে সাথেই দেখতে পাচ্ছি উঠোনের ঘাসগুলো মাথায় কেমন নারকেল তেল মেখে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা বলল যে আমরা যে কয়দিন ছিলাম না এখানটায় সে কয়দিন নাকি এত বেশি ঠান্ডা পড়েনি, আজ থেকে আবার ঠান্ডা শুরু হয়েছে। তেল দিয়ে মনে এলো এখানকার মানুষদের কিন্তু মাথা ভরা চুল, আর মাথা ভরা কেন এদের চুল সেটাই আপনাদেরকে জানাবো আজকে। আর আমিও দেখছি এখানটা আসার পর আমার চুলও খানিকটা লম্বা আর দারুণ সুন্দর সিল্কি হয়েছে। সকাল 10টা, বরের সাথে এখন চলেছি বরের স্টুডিওতে, আর তার আগে এই দোকানটায় এলাম। এই পরচুলোগুলোই হলো এখানকার মানুষদের ঘন চুলের রহস্য। যেহেতু এখানটায় ঠান্ডা, অধিকাংশ মানুষকেই এখানে সবসময় ঠান্ডার জন্যে টুপি পরে থাকতে হয়, তাই জন্যে কোনটা আসল চুল আর কোনটা নকল চুল একদম বোঝা যায় না। আর এখানকার মানুষরা এত পারদর্শিতার সাথে তাদের সমস্ত বিউটি ট্রিটমেন্ট করিয়ে থাকে যে সত্যিই ধরে ওঠা সম্ভব নয়। যেমন এখানে অধিকাংশ মানুষেরই ঠোঁটগুলো ফোলা ফোলা, দেখলে আমার যেন কেমন একটা লাগে, কিন্তু তাদের কাছে আবার আমার এই নর্মাল ঠোঁট দেখতে কেমন একটা লাগে। আর এখানে ওই ঠোঁটগুলোতে ইনজেকশন মানে ফিলার দিয়ে একটু পুরু পুরু বানানো হয়, তেমনি গালগুলো ফোলানো হয়। চোখের আইব্রো কয়েকটা মানুষেরই গুণে বার করা যাবে যে তাদের অরিজিনালি মানে বাই বার্থ আমরা যে আইব্রো বা আইল্যাশগুলো পেয়েছি সেইগুলো তারা ইউজ করছে, কারণ এখানে মানুষ সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ করতে থাকে। আর এই দোকানে মাথা সম্বন্ধীয় কোনো মাথা ব্যথা থাকলে চলে আসলেই তা সলভ হয়ে যাবে। আমার বরের ছিল টারবানের প্রবলেম, তাই এসেছিলাম। দোকান থেকে সোজা স্টুডিও। বরের স্টুডিওতে চলে এসেছি, আর ওই যে গ্রিন এরিয়াটা, ওখানটা বসেই কিন্তু সমস্ত কিছু শুটিং হয়। আপনারা কোনো মুভির সেট যদি দেখে থাকেন দেখবেন তার ব্যাকগ্রাউন্ড হয় গ্রিন কালারের। গ্রিন কালার এই জন্যে হয় কারণ এডিট করতে সুবিধে হয়। আর এই রুমটা কিন্তু পুরো সাউন্ড প্রুফ, একদম কোনো সাউন্ড বাইরে থেকে ভেতরে যেতে পারে না। আর ভেতর থেকে এক ধরনের ফোমের জিনিস দিয়ে পুরো ওয়ালগুলো ঢাকা থাকে, আর দরজাটাও ঢাকা থাকে ওরও মোটা পুরো এক ধরনের ফোম দিয়ে, যাতে বাইরের কোনো সাউন্ডই ভেতরে না যায়। ইভেন ভেতরে কোনো নেট কানেকশন নেই। আমার বর বিজনেস আর স্টুডিও সম্বন্ধীয় কোনো কিছুই এই ইউটিউবে পোস্ট করতে না করে দিল। আমি হয়তো আজকের এই ভিডিওটাই লাস্ট আপনাদেরকে পোস্ট করছি, এরপরে স্টুডিওর কোনো কিছু আর দেখাবো না। তাই চলে এলাম কিচেনে আপনাদেরকে নিয়ে। স্টুডিওর রান্না বড্ড সোজা। শুধু স্টুডিও কেন, বাড়ির রান্নাও এখানটায় অনেকটাই সোজা। সব কিছু রেডিমেডই থাকে, শুধু একটুখানি মিশিয়ে টুশিয়ে নিলেই হয়ে যায় রান্না। কলকাতার মতো নয়, বাটো কাটো ধো মাজো ঘষো, এখানে কোনো ঝামেলা নেই। যেমন এই রুটিগুলোকেই দেখুন, রেডিমেড রুটি, শুধু কড়া গরম করে একটুখানি ঘি ছড়িয়ে তার উপরে দিয়ে দিলেই হয়ে গেল। এটা মেথি রুটি, আর এইটা হয়েছে প্লেন রুটি। অফিসের সমস্ত খাবারই কিন্তু ফ্রোজেন থাকে, আর বাড়িতে আবার কিছু কিছু জিনিস ফ্রেশ বানানো হয়। যেমন রুটি আমাদের বাড়িতে সবসময় ফ্রেশ বানানো হয়, কিন্তু এখানে কেউ বানানোর নেই তাই। আর এইগুলো দেখুন, এগুলো হচ্ছে সয়াবিন, ফ্রিজারে থেকে একদম শক্ত হাড় হয়ে গেছিলো, সেগুলো আমি একটুখানি মাইক্রোওভেনে দিয়ে সব গরম করে নিয়েছি, একটু সফট হয়েছে। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের কুচি। এবার দিয়ে দিচ্ছি সসেসগুলো কিন্তু লম্বা লম্বা ছিল। আমি সবজি রাঁধবো বলে ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। রান্না খাবার পর আপনাদেরকে নিয়ে যাব একটা জলাশয় দেখাতে, যার এক পাশে বরফ আর অন্য পাশে জল। কড়াইতে দিয়ে দিলাম সোয়া চ্যাংগুলো, আর মশলার নামে যা পেয়েছি এই দেখুন, সমস্ত কিছুই গুঁড়ো। আর নতুন আমি একটা জিনিস আবিষ্কার করেছি, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো, যেটা আমি কোনোদিনও পাই না, আজকে এসে পেলাম। আর এই সব মশলাই হালকা করে দিয়ে দিচ্ছি। আর একটা আছে সস, গাঢ় সস, ওই সসটা দিয়ে দিলেই রান্না শেষ, আর ওটাতেই ওই গ্রেভি গ্রেভি ভাবটা আসবে। ঝাল তো এখানে কেউ খায় না, তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তাই জন্যে একটুখানি হালকা লঙ্কা দিয়েছি শুধু আমার জন্য।
যা সমস্ত সবজি দিলাম এগুলো কিন্তু সবই ফ্রিজারের ফ্রোজেন সবজি, একটাও কিন্তু ফ্রেশ নয়। কিন্তু কি দারুণ লাগছে না দেখতে, দেখে বোঝাই যায় না যে এগুলো ফ্রিজারের সবজি। আর এই দেখুন, যে গাঢ় সসটার কথা বলেছিলাম ওটাও দিয়ে দিয়েছি, আর আমার রান্নাও কিন্তু শেষের মুখে। সব রেডি, দাঁড়ান প্লেট সাজিয়ে নিই। দাঁড়ি দাঁড়ি জলের এই পাশটা কেমন কাঁচের মতো লাগছে না? আসলে এই পাশটায় বরফ জমেছে, আর ওই দূরে যে দিকটায় চিকচিক করছে ওখানটায় আবার জল বয়ে চলেছে। আর ওই মাঝখানে ওই যেখানটায় অনেক বেশি পাখি বসে আছে ওখানে কিন্তু আবার বরফ, ওই দেখুন, হ্যাঁ ওই মাঝখানটা। আর এই পাশটাতে আবার একটা ছোট্ট লাল বোট, তার মধ্যে আবার একটা পাখি বাসা বানিয়েছে তার। মানিমেন রোডের এই পার্কটার মধ্যে বড় একটা জলাশয়, আর জল পুরো কাঁচের মতো স্বচ্ছ। এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই বরফ জমেছে বলে এই দেখুন এই বড় বড় বোটগুলো সব উপরে তোলা। আর যেই শীতকালটা শেষ হয়ে যাবে গরমকাল আসবে, আর এই পার্কের কিন্তু রূপ হবে আরও অপরূপ। এই গাছগুলোতে ফুটতে থাকবে নতুন নতুন ফুল, আর এই বোটগুলো চলে যাবে সব জলে। তখন আমরাও জলকেলি করব ওই রাজহাঁসগুলোর মতো। আজকে ওরা জলকেলি করছে, আর গরমকালে আমরা বোট নিয়ে নেমে পড়ব ওদের মতোই জলকেলি করতে। কত কিছুই যে দেখলাম আজকে তাই ভাবছি। এখানটা দেখলাম একটা কাপলকে যারা বাড়ি থেকে হুক্কা নিয়ে এসেছে, আর এখানে বসে বসেই তারা ফুঁকছে। আর এই জায়গাটা দেখুন, এই যে ছোট্ট একটা টেন্ট হাউস, সামনেই কতগুলো বড়শি রাখা। এখানে একজন মানুষ আছে যে এই বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। আমি অনেক ডাকাডাকি করলাম কিন্তু তার দেখা পেলাম না, হয়তো গেছে কাছে পিঠে কোথাও। কিন্তু ওনাদের কাছে না অনেক মাছও দেখতে পাওয়া যায়, আবার কখনো কখনো ওরা ফোনে অনেক মাছের ছবি দেখায়, বলে আমি এই দিন এই মাছটা ধরেছি ওই পুকুর থেকে, এইসব স্টোরি শুনতে পাওয়া যায়। আর ওরা মানুষ দেখলে অনেক খুশিও হয়। কিন্তু আমি আজকে ওনার দেখা পেলাম না, তাই মর্মাহত হয়ে এখন আবার চলেছি। এই পার্কে আমি আগেও এসেছি বহুবার, কিন্তু যেমন বলা হয় কাশ্মীরে একবার নয় 3 বার 3টে সিজনে যেতে হয়, তবে আলাদা আলাদা রূপ দেখা যায়। এখানেও তাই। আর এই জিনিসটা দেখুন, এখানে মানডে টিউসডে ওয়েডনেসডে করে লেখা আছে, আর তার নিচে লেখা আছে রুটিন। আমরা অনেকবার আগে আসলেও এই জায়গাটা খেয়াল করিনি। পার্কের পুরো উল্টো দিকেই নতুন একটা চ্যারিটি হোম হয়েছে, আর এখানে চা কফি খাবার খাওয়ার সাথে সাথে ছোট ছোট খাবারও আছে, আর ঘুরে দেখার খানিকটা জায়গা। মানে কোনো মানুষ যদি বোর ফিল করে তারা এখানটায় এসে খুব কমই দামে যদিও চা কফি পাওয়া যায় এখানে বসে খেতে পারে। আর দেখুন সূর্যের আলো নেওয়ার জন্যে এই ছোট্ট ঘরগুলোতেও বসা যায়, কিন্তু আজকে যেহেতু রোদ্দুর নেই তাই এখানে আর বসছি না, আমরা ওই সোজা ভেতরে চলে যাচ্ছি। বিকেলের কফিটা আমরা এখানেই সারছি, আর এখানের মানুষজন কেমন ওয়েলকামিং দেখুন, কি দারুণ কথা বলে সবাই। You're welcome. There's a cafe inside if you'd like a hot drink. This is called Nature Wellbeing Centre. Birmingham Settlement where we're a charity. ভেতরে বসার পর আমরা আরও জানলাম যে এখানে মানডে থেকে সানডে অবধি নানান রকম অ্যাক্টিভিটি হয়। স্পেশালি যারা একাকিত্বে ভোগে তাদের জন্য এই জায়গাগুলো গভর্নমেন্ট থেকে করা, মানে এটা পুরো গভর্নমেন্ট সার্ভিস। মানে ধরুন কারোর ফ্যামিলিতে কেউ নেই, সে একদম একা, সে কি করবে, সকালবেলা এসে এখানটায় যোগা করতে পারে, রান করতে পারে, হাঁটতে পারে, গান বাজনা সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। কি দারুণ তাই না? হ্যালো কিটি। হাতে তোলা কফির মাগ থেকে উষ্ণ তরল ছুলো আমার ঠোঁট, আর বাইরের একটা পড়ন্ত বিকেল দুর্দান্ত বেগে এগিয়ে যাচ্ছে। বাইরের দৃশ্যটা তখন আমার চোখে 3 বডি প্রবলেম সিরিজের একটা দৃশ্য মাত্র। এত সুন্দর দেখতে, বাট যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে,
সেরকমই মনে হচ্ছে। ভেতরে বইয়ের গুচ্ছ আমার বর এক পলক তাতেই চোখ লাগিয়ে নিল। তারপর বাড়ির পথ। পড়ন্ত বিকেলটাকে পেছনে ফেলে আমরা এখন ফিরছি বাড়ি। আর আজকে বিলেতি বঙ্গিনী আপনাদের থেকে বিদায় নেবে। বিদায় নিতে নিতে আপনাদের কাছে সেই একই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একদম ছোট, আপনাদের সাপোর্টের আমার অনেক দরকার। আমার এই বিলেতি বঙ্গিনীর ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার, আর উপরের বেল আইকনটা চেপে দিতে যেন একদম ভুলবেন না। পরের ব্লগে দেখা হচ্ছে তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।